আজকের এই হাজার হাজার আশিকে রাসূলের উপচে পড়া ঢেউ প্রমাণ করে রংপুরের মানুষ নবী বান্ধব মানুষ, রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, রংপুরের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রিয় মানুষ। এরা হানাহানি পছন্দ করে না, এরা ধাক্কা ধাক্কি পছন্দ করে না, এরা আদবের সাথে মাটিতে বসে যায়। এই দেশটা কাহারও একা নয়, এই দেশটা সবার। কথা বলেন ঠিক না? আমি আপনি আমরা সকলে সমানভাবে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা বলেন ঠিক না? যেখানে মারামারি থাকবে না, যেখানে কাটাকাটি থাকবে না, যেখানে রাহাজানি থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে গুম থাকবে না, যেখানে সন্ত্রাসী থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে হত্যা থাকবে না, যেখানে গুম থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে শুধু ভালোবাসা, থাকবে শুধু নবীর মহব্বত। হাত তুলে বলেন ঠিক না? বলেন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবা। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবা। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার যুবক ভাইরা, আমার দেশ ব্রাহ্মণবাড়িয়া, আপনার বাড়ি হলো রংপুর, কিন্তু যে যেখানে বাস করি না কেন আপনারা বলেন ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেটা রংপুরের কোরআন সেইটা। আমার ব্রাহ্মণবাড়িয়া, আমরা যেই নবীর উম্মত, আপনারা রংপুরের মানুষ সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই জন্য আপনার সঙ্গে আমার জীবনেও যদিও দেখা না হতে পারে, কিন্তু আমরা একজন আরেকজনের এমন কাছে হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন এক মুমিন আর এক মুমিনের ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কোরআন শরীফ আমার রহমাতুল লিল আলামিন, আমরা সবাই নবীর উম্মত। এই জন্য যুবক আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক যদিও দেখা না হয়, অন্তত পক্ষে অভূতপূর্ব মিলনের মোহনায় পৃথিবীটাতে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, আপনি তো রংপুর কোনোদিন আসেন নাই, আপনার ডানে বিপদ, আপনার বামে বিপদ। বাবারা কথা বলবেন না প্লিজ, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না, এত কাছে এসে আওয়াজ করবেন না প্লিজ। কারা টাকা দিয়েছেন একটু হাত তোলেন তো দেখি। আপনারা সামনে যারা আছেন মোটামুটি ওনারা আপনার টাকা তুলতে চান নাই? আচ্ছা, আসে না এখনো? আচ্ছা, হাত নামান। আরো দূরে যান, যারা বাদ থাকবেন, আবার আরো কিছু লোক আসবেন, তাদেরকে আবার বলবো দেওয়ার জন্য ইনশাল্লাহ। তবে আমার 1000 টাকা দিয়েছিল জুবাইদুল সাহেব এবং জাকির হোসেন দিলেন 1000 টাকা, জুবাইদুল সাহেব দিলেন 1000 টাকা। মারহাবা। আরো যারা নিয়ে এসেছেন 5000 10,000 দিয়ে দিবেন, কারণ একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়। আল্লাহ যেন আপনাদের সকলকে তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দিবেন, আগামীতে যেন আরো বড় হুজুর এনে মাহফিল করাইতে পারে। আমি তো ছোট হুজুর, কিন্তু আরো বড় বড় হুজুর নিয়ে আসবেন এখানে ইনশাআল্লাহ। আপনার সাহস দেন, ওদের হিম্মত আছে, দেখলাম ওদের হিম্মত আছে, সাহস আছে। ওরা ওদের পা মচকায় কিন্তু ভাঙে না। কথা বলেন ঠিক না? ঠিক। এদের মন আছে। মারহাবা বলেন না কেন? মনে রাখবেন, মনের জোর সবচেয়ে বড় জোর, ঠিক না? আমি যে এসেছি এখানে, আমার কে পক্ষের লোক বিপক্ষের লোক এগুলো কি ভাবছি? কোনো কিছু ভাবি নাই। আল্লাহ কোরআনে বলছেন ডানে বিপদ, সামনে বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, শুধু বিপদ আর বিপদ। কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার কোনো টেনশন করার দরকার নাই, কারণ তোমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? তাহলে আজকের ওয়ার্ডের বিষয় কি? আল হালাতুল ইজতিমাইয়া,
ওয়াত তাকওয়া, সামাজিক অবস্থা এবং তাকওয়া। আমি ওয়াজটা শুরু করব তাকওয়া দিয়ে। যখন তাকওয়া অন্তরে চলে আসবে, সমাজের ব্যবস্থা এমনিতে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ পাক। এই কোরআনটা, এই কোরআনের শুরুতে আমরা তো অনেক সময় কোরআন পড়ি না, পড়লো দেখেন কোরআনের অর্থ বুঝি না। হাতে কোরআন নেই, কোরআন রমজান মাসে খতম দেই, কিন্তু দেখা যায় কোরআনের অর্থ যে কি বলে সেটা ঠিক দেখেন। আল্লাহ পাক কোরআনের শুরুতে কিন্তু বলে দিয়েছেন, এই যে কিতাব, এটার শুরুতে লিখেছেন আলিফ লাম মিম। বলুন তো এটার অর্থ কি? আপনি পারবেন না, আপনার এটা বোঝার ক্ষমতা নাই। তবে এটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম মিম, এই যে অর্থ নাই, অর্থ বুঝি না, আমাদের কোনো কাজে আসতেছে না, তারপর আল্লাহ পাক কেন কোরআনের শুরুতে এই শব্দটা উল্লেখ করেছেন? উল্লেখ করেছেন এই জন্য, যারা কোরআন নিয়ে সন্দেহ করেছেন তারা যেন কোরআনের অর্থ করতে গেলে প্রথমেই ধাক্কা খেয়ে কাবু হয়ে যায়। এই জন্য কোরআনের শুরুতে আলিফ লাম মিম, এই আল হুরুফুল মুকাত্তাআত গুলো দিয়ে ওই কোরআনের সত্যতার ব্যাপারে যারা চ্যালেঞ্জ করেছিল তাদেরকে স্তব্ধ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটা এমন একটা কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এখানে যালিকাল কিতাবু লা রাইবা বলেছেন, লা শাক্কা বলে নাই। লা রাইবা মানে হলো এটাতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। আর মুত্তাকিন কাকে বলে? যাদের অন্তরে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এটাই আমার আলোচ্য বিষয়। মারহাবা জোরে বলেন। আমি যদি তেলাওয়াত করি আপনাদের মনে কি কষ্ট লাগবে? একটু বড় করে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর মাঝে মাঝে ব্যাগ নিয়ে গেলে আপনারা একটু হাদিয়াগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি বারবারই মেসেজটা দিব, দিলে আপনার লস নাই, আপনার লাভ আছে। কারণ আজকে দেখেন সূর্যটা আমার চোখে লাগতেছে, আমি কিন্তু জোর করে চোখ খুলে রাখতেছি। সিলেট থেকে প্রোগ্রাম করে এসেছি, সকালে ঘুমাই নাই, এরপর আবার একদম ডাইরেক্ট চলে এসেছি। মানে কোনোভাবেই রিল্যাক্স আজকে করতে পারি নাই, সবকিছু ভাগ্য। এরপরও আমি আমার জায়গা থেকে যতটুকু আলোচনা করব, কিন্তু সূর্যের তাপ লাগতেছে। এই তাপটা কিন্তু একদম অল্প তাপ, এর চাইতে ভয়ঙ্কর তাপ কিন্তু মরার পরে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই তাপ থেকেও আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, এই যে কোরআনটা আমার সামনে আছে, এই কোরআনের মাঝে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনাদের রংপুর সদরের নদীর নাম কি? ঠাগর, তিস্তা। তিস্তাটাই তো বড়। আচ্ছা, কুড়িগ্রাম যে তিস্তাই? আচ্ছা, সব তিস্তাই। এই এলাকার কোরআন শরীফ যদি সবগুলোকে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া তিস্তা নদীর মধ্যে, রংপুরে তিস্তা নদীর মধ্যে ভাসিয়ে দেন, আপনারা বলুন তো কোরআন কি ধ্বংস হয়ে যাবে? কথা বলেন, বড় করে বলেন না কেন? আমার সাথে একটা আওয়াজ করতে হয়। আমি ওয়াজও করি আবার আওয়াজও করি। ওয়াজ করি আপনারা আমার হেদায়েতের জন্য, আর আওয়াজ করি নাস্তিক মুরতাদকে সাইজ করার জন্য। আমি বুঝাতে পারছি? সবকিছু লাগে, শুধুমাত্র খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে মুরাকাবার নাম ইসলাম নয়। কখনো কখনো তলোয়ার নিয়ে মাঠে নামার নাম ইসলাম। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? আমি আরেকটু সামনে গুছাই নেই। আপনারা বলেন, কোরআন শব্দ যদি তিস্তা নদীর মধ্যে বাসি দেওয়া হয় এবং ঠাগর নদীতে যদি কি কই দেবে? ও খাগট, বানান করে বলবেন, আমার বেশ লাগে। খাগট, খা গট, মারহাবা গট। আর আমাদের নদীর নামটা জানেন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পারদস্তি। মারহাবা বলেন। তো সব কোরআন যদি ঘাটটি একটা বস্তার ভিতরে ঢুকাইয়া খাগট নদীতে কিংবা তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কোরআন কি এই রংপুর সদর থেকে বিলুপ্ত হয়ে যাবে? কেন?
কারণ কোরআন হেফাজতের দায়িত্ব বাংলাদেশের কোন মানুষের বানানো প্রেসকে দেওয়া হয় নাই, যে আপনি সব ফেলে দিবেন আর প্রেস থেকে মুছে ফেলবেন আর মুছে ফেললেই কোরআন শেষ হয়ে যাবে না। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব একজনের কাছে রেখেছেন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে? এ বন্ধু, কোরআন আমার নবীজি মক্কায় জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন মক্কায়। আমার নবী হেরা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গেলেন হেরা গুহায়। আমার নবীজি মদিনায় কোরআন জিবরাইল নিয়ে এসেছেন মদিনায়। আমার আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবী যেতাই তুমি কোরআন নিয়ে যাবে সেটাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ আসেনি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নাজিল করেছে কে? এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। আরো বড় করে কোরআন তো পড়েন না, সকালে উঠে কোরআন পড়বেন। কোরআন সুপারিশ করবে আপনার জন্য হাসর মাঠে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আগেই বলেছে, ও বন্ধু, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে, হ্যাঁ বন্ধু, এদেরকে যারা কোরআন নিয়ে সন্দেহ করে এদেরকে বলে দেন, তারা যদি কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসার জন্য ময়দানের মধ্যে গিয়েছে। তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা শেষ পর্যন্ত মানতে বাধ্য হলাম, লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআনটা কার কালাম? আর বড় করে বলেন, কার কালাম? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? এই কোরআনের মধ্যে আমার আল্লাহ অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া মানে হলো আমার আল্লাহর ভয়। ডানে বিপদ আছে, বামে বিপদ আছে। আমি আগেও বলে গেছি, আবার রিপিট করছি, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, পৃথিবীর সব যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছি। আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে। আজকে বান্দাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এই জন্য 10 টাকার জন্য মানুষকে খুন করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা?
আজকে মানুষের অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে, আখিরাতের জবাবদিহিতার ভয় উঠে গেছে। এই জন্য মানুষ মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে যারা ভয় করে তারা বিশ্বাস করে যে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার ভালো মন্দের সব হিসাব দিতে হবে একজনের কাছে। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আমি তো কোরআনে হাফেজ না, এই জন্য আমি মুখস্থ বেশি বলতে পারি না, আমি কারিয়ানাও পড়ি নাই, এই জন্য শুদ্ধ করে বেশি বলতে পারি না। কিন্তু আমার আম্মা আমার ছাত্র বয়সে ক্লাস 3-তে থাকতে আমার কোরআনের সবক দিছে, এই জন্য আমার কোরআনের শিক্ষক একজন, তিনি আমার মমতাময়ী আম্মা জান। এই জন্য আমার যদি আমার কোনো ত্রুটি হয় আমাকে ধরবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নাবার 31, 32, 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহু আকবার বলেন না। তা আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাসরের ময়দানে বিজয়ের পতাকা দান করব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, হাদি কাতরের জমা হলো প্লুরাল, হাদা এক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদেরকে হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। একটা আঙ্গুর ফল পৃথিবীর চাইতে আরো বড়। এই নিয়ামত দিবে কে? এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ যুবক, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। এই জন্য রাতের বেলা দরজা লাগাইলেন, জানালা লাগাইলেন, সব লাগালেন, লাইট বন্ধ করলেন, মদের একটা বোতল হাতের মধ্যে নিলেন, আর বোতলটা খুললেন, খুলে মুখের ভিতরে ঢুকাবেন। ডানে তাকাইলেন, কেউ নাই, বামে তাকালেন, কেউ নাই, সামনে তাকালেন, কেউ নাই, পিছনে তাকালেন, কেউ নাই। রাত্র গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমের ঘরের ভিতরে, কিন্তু আপনি মুখের ভিতরে মদের বোতলটা খুললা ভিতরে মদ ঢুকানোর সময় আর মনে মনে ভাবতেছেন আমার পৃথিবীর কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। মদের বোতলটারে হাতের মধ্যে নিয়ে না খাইয়া মাটির মধ্যে ঢিল মাইরা ফালাইয়া বোতলটারে ভাঙ্গা ফালাইছেন, এটার নামই হইল তাকওয়া। আরে হাত দিলে বলেন আল্লাহু আকবার বলেন না কেন? প্রকাশ্য গুনাহ করলে দেখে কে? গোপনে গুনাহ করলে দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করার পরে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তারে একটা জান্নাত দিব না। জান্নাত মানে হলো এক বচন, জান্নাতুন বহু বচন, জান্নাতান দিবসন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিবে, যেমন মনে করে সারা দিন পোলাপান অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকে, ফেসবুকের মধ্যে পড়ে থাকে, আজকে মাহফিলের মধ্যে আইসা ফেসবুকের মধ্যে তারা ডুবে নাই, দুনিয়ার পাল্লাই পড়ে নাই, গান বাদ্যের আড্ডায় যান নাই, অশ্লীলতার সাগরে ডুব দেন নাই, প্রেম সাগরে লাভ দিয়েছেন, কাম সাগরে লাভ দেন নাই, ববের বাজারে যান নাই, বাবের বাজারে এসেছেন। আশেক এশকের কথা আশেকের কাছে বলতে হয়, বাবের কথা ভাবুকের কাছে বলতে হয়, বাবা প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয়,
রসের পাতা রশিদের কাছে বলতে হয়, যে যার চিনে সে তার কিনে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে ডরাইয়া, আমি আল্লাহকে ভয় পাইয়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমন রাজি হইয়া যায়, আমি আল্লাহ তারে 2টা জান্নাত দান করে দিব। আর বড় করে বলুন আল্লাহু আকবার। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আর বড় করে বলো চাই কি চাই না? ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে যার তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, এই ছেলেটা কোনোদিন দুধের সঙ্গে পানি মিশাইতে পারে না। কথা বলেন, ওয়াজ বুঝেন না? দুধের মধ্যে পানি মিশানো লোক নাই, মাপের মধ্যে কম দইনা লোক নাই। হ্যাঁ, কেমনে আছে জানেন? আমি কি আমার বাসায় বলবো? আমি কি আমার বাসায় বলবো? বাজার আছে না এখানে? বাজারের নাম কি? নজিরহাট। কাশিম বাজার আছে, কাশিম বাজারে যাবেন, সব দোকানের কথা বলবো না, যেহেতু আমি মুক্ত আলোচনা করতেছি। কিছু কিছু দোকানে, কিছু কিছু দোকানে যায় দেখবেন, যায় বলবেন 1 কেজি আপেল দেন, দেখবেন আপেলটা দেওয়ার সময় যে কাগজের প্যাকেটটা ঠুঙ্গা, কি জানে কয়টা? ডুঙ্গা, ঠুঙ্গা, 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 ঠুঙ্গা। দেখবেন এই ঠুঙ্গাটার ওজন ওই 150 গ্রাম। মাফে কি ঠিক মতো দিছে? 1 কেজি আপেল দিবে, ঠুঙ্গাটার ওজন ওই 150 গ্রাম। উনি ভাবতেছে যে আমি পাবলিকে ঠকাই দিয়েছি, আসলে হাকিকতে যে বিক্রি করছে সে ঠকে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি করবেন? প্যাকেটটা আলাদা রাখবেন, পালার মধ্যে আপেলটা আগে রাখবেন, মাইকটা ওজন দিবেন, দিয়ে তারপর প্যাকেটে ঢুকাবেন, যেন অ্যাকুরেট মাপটা যেন সে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাকওয়া চিনেন না তো? আর একটু বোঝাচ্ছি। রমজান মাসে রোজা রেখেছেন, রমজান মাসে রোজা রেখেছেন, ঘরের ভিতরে ঢুকেছেন, দুপুরবেলা এত ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে, এই ক্ষুধার মধ্যে দুপুরবেলায় গেলেন, চুলা মানে পাতিল থেকে ভাত নিলেন, প্লেটটা নিলেন, নেওয়ার পরে দরজা জানালা সব লাগাই দিয়ে মুখে খাবারটা শুধু নিতে গেলেন, আর মনে মনে ভাবতেছেন, আহারে কেউ যেন আমার না দেখে, আমি দরজা লাগাইছি কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। ধরুন না ক্রিকেট খেলতেছে ছেলেরা রমজান মাসে, হুট করে এমন তৃষ্ণা লাগছে, পানির নিচে ডুব দিয়া পানি পান করতেছে, ও ভাবতেছে ওরা কেউ দেখে না, কিন্তু ভিতরে যদি আল্লাহর ডর থাকতো তাইলে সে বলতো যে আমাকে কেউ দেখে না, দেখে কে? আর যদি দেখে কে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়া সম্পর্কে একটা হাদিস আমার কাছে আছে, কোট করে রাখছি। তাকওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা। রাসূল বলছেন, তোমরা কি জানো অধিকাংশ মানুষ কোন কারণে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, আতাদরুনা, তোমরা কি জানো মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, তোমরা কি জানো কোন কারণে বেশি মানুষ জান্নাতে যাবে? সাহাবায়ে কেরামদের সামনে রাসূল বললেন, ফাকালা, রাসূল বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার তাকওয়া ভালো, আল্লাহর প্রতি যার তাকওয়া আছে এবং যার ব্যবহার, যার উত্তম চরিত্র আছে, সেই মানুষগুলা সব চাইতে বেশি জান্নাতে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো সতর্ক করছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন কারণে বেশি মানুষ দুজকে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজু, আল ফামু ওয়াল ফারজু, যার জবান দিয়ে, যার জবানের কারণে, এই শুধু জবানটার কারণে অনেক লোক জাহান্নামে যাবে, আর লজ্জাস্থানকে হেফাজত করার না কারণে সে জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন হলো তারা ভাই ভাই, আর ভাই ভাই যখন হয়ে যায় তখন ভাই ভাইকে ভালোটার আদেশ করতে হয় আর মন্দ থেকে নিষেধ করতে হয়। এটার নামই হলো আল্লাহ পাকের বিধান। কথা বলেন ঠিক কি না? এরপরে আসেন, আবার আরো লিখছে, ওয়ামান নুজাহু ইল্লা বিত্তাকওয়া, আপনি সফলতা যদি অর্জন করতে চান, তাকওয়া ছাড়া সফলতা অর্জন করতে পারবেন না। ঠিক আছে? তাকওয়া ছাড়া সফলতা অর্জন করা যাবে
না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি, একদম সোজা করেন তো। আল্লাহু আকবার। সবাই বলে আল্লাহু আকবার। তাহলে আমার সবাই জবানটা খুলে বলেন, ভয় করব কাকে? আরো বড় করে, ভয় করব কাকে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। ভয় করি? ভয় করি না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেই যেই জায়গা তাকওয়ার কথা বলছেন, সেই জায়গাগুলোর একটাই কাজ। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ভয় করো, আমি আমার না। আমি কি? আমি কিন্তু আমার না, আমাকে বানিয়েছেন কে? তাহলে আমার নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। রোজা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সালাত। তেলাওয়াত করলে কষ্ট হবে? আপনাদের কষ্ট দিকে আমার মন চাইছে দোয়া করে দিতে। আপনারা যদি খারাপ মানে কষ্ট বেশি পান আমাকে বলবেন। আমিও খুব একটা ক্রাইসিসের মধ্যে আছি, আপনারাও কষ্ট করে দাঁড়িয়ে আছেন, যদি অসুবিধা হয় আমাকে বলবেন। তবে আমি যখন তেলাওয়াত করবো একটা যেমন বন্ধ রাখবেন, জোরে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এই ডাকের উসিলে আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? সবাই রেডি থাকেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহু আকবার। জোরে বলেন। আমার নামাজ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার রোজা আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। জবানটা খুলে বলুন, হায়াত এবং মওতের মালিককে। এই জন্য বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে। আজকে তো রংপুরের অনেকগুলা জমিন দেখছি, আবাদি জমিনগুলো। আপনার জমিনে যদি আলো লাগান ঘরে আলো আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে, গম লাগালে গম আসবে। এই জমিনের মধ্যে যদি কোনো কিছুই না লাগান, ঘরের মধ্যে কোনো কিছুই আসবে না। খালি জমিন পড়ে থাকবে, ফসল আর ঘরের মধ্যে উঠবে না। দলিলের মধ্যে পেয়েছি, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে নামাজ পড়লে হাসর ময়দানে যাজা পাবেন, রোজা রাখলে যাজা পাবেন, হজ করলে যাজা পাবেন, যাকাত দিলে যাজা পাবেন, দান করলে যাজা পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা ভালো কাজ করলে আপনি ফসল হিসাবে, নেক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ আল্লাহ আপনাকে দিবে। আর যদি আপনি দুনিয়াতে থাইকা আল্লাহর কাজ না করেন, দুনিয়ার জমিনে চইলা মিথ্যা কথা বইলা, দুনিয়ার জমিনে চইলা মানুষকে ঠকাইয়া, কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলছিলাম তাকওয়ার কথা। তাকওয়াটা হলো এমন জিনিস, তাকওয়া হলো আমার আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যার অন্তরে থাকে, এই আল্লাহর ভয়টা শিখে নিব আমরা সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের জীবনী আলোচনা করলে বোঝা যায় তারা আল্লাহর বিধান মানার জন্য কেমন পাগল ছিল, তারা আমার আল্লাহকে কেমন করে ভয় করত। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো চিৎকার করে আল্লাহু আকবার। আমি বেশি বেশি আল্লাহর জিকির করাচ্ছি কেন জানেন? এই জিকিরগুলো হলো জান্নাতের বাগানের ফল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর নাম বারবার নিতে বিরক্তি হবেন না, প্রাণ খুলে খুলে আল্লাহকে ডাক দিবেন। আমাদের প্রভু বলবো। আপনার এলাকায় শুনছি এই সঙ্গীতগুলা চলে না, হ্যাঁ কম চলে আর কি। থাক, বাদ দেন, দরকার নাই। সঙ্গীত কি শুনবে? আপনি এগুলো কাইটটা নিয়ে সাইডা দেন, কাইটটা নিয়ে ছাড়লে অসুবিধা নাই। আমার সঙ্গীতে কেউ ভুল ধরতে পারবে না।
যেহেতু আমি সত্য কালাম বলবো, সুতরাং লাল চক্ষুকে ভয় পাওয়ার কোনো কারণ, সত্য মুক্তি দেয়, কথা কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এই কথা সন্দেহ আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সন্দেহ আছে? আল্লাহ কি দুইজন নাই একজন? এই জন্য তো সঙ্গীতে গাইলাম, আমাদের প্রভু এক নবীর উম্মত। ওয়াদা শুরুতে বলছিলাম রংপুরের সাথে ব্রাহ্মণবাড়িয়ার মিলটা কেন? নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কথা কোন ঠিক কিনা? যখন আমরা ইমানের সাগরে লাভ দিব, আমরা সব এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন একজন আরেকজনের ভাই। হোক দেশ কিংবা বিদেশ, হোক রংপুর, হোক ব্রাহ্মণবাড়িয়া, হোক নীলফামারী, হোক দিনাজপুর, হোক পটুয়াখালী, হোক খুলনা, যে যেখানে বাস করুন না কেন, ইমানের খাতিরে আমরা একজন আরেকজনের ভাই। একটা চুলে টান দিলে ওর বডিতে যেমন ব্যথা করে, ঠিক এইভাবে বিশ্বের কোথাও যদি কোন ইমানদার আঘাতপ্রাপ্ত হয়, আরেকটা মুমিন রাজপথে তার পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। এটা নামই হলো ইসলাম, কথা বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথা কি কষ্ট পান আপনারা? আমি নতুন আসছি, নতুন আসলে, নতুন ড্রাইভিং শিখলে মাঝে মাঝে গাড়ি ঘোড়া লাগে না? নতুন আসছি তো একটু ভুল ত্রুটি হতে পারে। আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো কিছু মাথায় নেবেন না। যা বলতেছি সব আপনার আমার হেদায়েতের জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমি লাইন ছাড়া একটা কথা বলবো না। আমাদের প্রভু আমরা প্রভু এক না? সন্দেহ আছে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? কি করি? জিয়ারত করি। জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? আমি তাহিরের অনর্থক তারা বন্ধ হয়, অনর্থক। আমার জীবনে আমি কোনোদিন মাজারে গিয়ে সেজদা করি নাই। মাজারে গিয়ে কোনো সুন্নিরা সেজদা করে না। মাজার আল্লাহর ওলির জায়গা, একটা বেষ্টন দিয়ে রাখছে, জিয়ারত করবার সুবিধা করে দিয়ে রাখছে। হ্যাঁ, জিয়ারত করে, সুন্নাত, ঠিক না? আর আজকে আমরা কই মাজার পূজারি। এই কথাগুলো হাজার জন্মের দূরত্ব তৈরি করছে। আজকে থেকে এগুলো আর চলবে না। এখন পরিষ্কার বলি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথাগুলো আমার 22 বছর আগের ওয়াজ। এগুলো না শুনলে শুধুমাত্র খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃতি করে তাহিরি হুজুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনলাইনে অফলাইনে বহু ষড়যন্ত্র আছে। কিন্তু আমি আমার আদর্শ দিয়ে, কন্টেন্টমেন্ট, কনফিডেন্স দিয়ে এই ষড়যন্ত্র আর হিংসুকদেরকে আমি উড়িয়ে দিয়েছি। যেমন আজকে উড়াচ্ছি, রংপুরে রং তুলি আঁকতেছি, কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? আওয়াজ হবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? পরিষ্কার কথা। আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবায়ের, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুইটা গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা। এগুলো কি করবেন আপনারা? আজকে থেকে তাহিরের আকীদা ক্লিয়ার তো নাকি? নাকি আবার লিখবেন মাজার পূজারি? এগুলো কইরেন না। আমি রংপুর প্রথম আসছি, আমি আবারও বলি, হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। আমার মনে হয় উলামায়ে কেরাম একটা নিউট্রাল বাইন্ডিংয়ে থাকা উচিত। কারণ কেন জানেন? এই আমার ওয়াজের ভিতরে 42টা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মী এখানে আছে, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমি যদি যে কোনো একদিকে দূর মারি, তাহলে এই মাঠের মধ্যে আমার শত্রু দাঁড়িয়ে যাবে। এই জন্য আলেমদের উচিত নিউট্রালে থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম যে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, সেটাকে প্রেজেন্টেশন করা। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন যে সংবিধান, এটাকে প্রমোট করা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার
অফ আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই, এই মেসেজগুলো রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারার নামই হলো দাওয়াত। আমার কথায় কি কোনো ধরনের অসুবিধা হয়েছে? কেউ কি কষ্ট পেয়েছেন? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আমি বলছি আল হালাতুল ইজতিমাইয়া ওয়াত তাকওয়া, সামাজিক অবস্থা এবং তাকওয়া, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আমি এখনো তাকওয়ার মধ্যে আছি। মারহাবা জোরে বলুন। তাইলে সঙ্গীতটা গাইবেন না আমার সাথে? কোরআন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, একটু একটু ধরে রাখেন সাউন্ডটাকে পাতলা করে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। এই কোরআন দিয়ে আমি শান্তি পাই, আপনি পাননি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের প্রভু একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না। মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একটা রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেলেন। বিলের মধ্যে গেলেন। যাওয়ার পরে রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল, তুমি যে বকরি চড়াইতেছো, তুমি আমারে একটা বকরি দিয়ে দাও, আমি তোমার বকরির দামও দিব, আবার বকরির গোশত তোমাকে দিব। রাখাল ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বলছেন এই বকরিটা দেওয়ার জন্য, আপনি তো জানেন আমি একটা মালিকের আন্ডারে চাকরি করি, এই বকরির পালের মালিক আমি নয়, এই বকরির পালের মালিক একজন আছে। ওই মালিকরে না জিজ্ঞেস করে আমি আপনাকে এই বকরির পাল থেকে একটা বকরি দিতে পারবো না। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে রাখাল, তোমার মালিকরে বলবা একটা বাগে তোমার একটা বকরি নিয়ে গেছে। হ্যাঁ, আমি বলতে পারবো, আমি আপনার কাছে বিক্রিও করতে পারবো। আমার মালিকরে যদি আমি বলি, তাইলে আমি দুনিয়ার মালিকেরে বুঝাইতে পারবো। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বলছেন একটা বকরি দিয়ে দিলে আমার মালিক জানবো না, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আমার মালিক যদিও না জানে, মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি যে আপনার হাতে হ্যান্ড ওভার করতেছি, আপনার কাছে যে পাল থেকে হাতে তুলে দিতেছি, এই পৃথিবীর কেউ যদিও না দেখে, আমি সবার চোখ ফাঁকি দিলেও আমার আল্লাহকে আমি কেমনে ফাঁকি দিব? আমি আল্লাহকে ফাঁকি দিয়া, আপনি হন না তা আমি মানুষ, কিন্তু আপনার কাছে আমি এই বকরি দিতে পারবো না। এটার নাম হলো তাকওয়া।
এটার নাম হলো তাকওয়া। ও যুবকের দল, ও পৃথিবীর মানুষ শুনে যান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রুটি বানানো হলো। রুটি বানানোর পর তার সামনে ওই রুটিগুলো নেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে আমার জন্য বাবা, তুমি যে আমার জন্য রুটি বানাইছো, কিন্তু আমার ঘরের মধ্যে তো খামিরা নাই, এই খামিরাটা তুমি কোথায় পাইছো? কই খামিরাটা আনছি পাশের ঘর থেকে। পাশের ঘর থেকে যে আনছো, সে তো কাজীর দায়িত্ব পালন করে, মানে সমাজের মধ্যে বিচার করে, সালিশ করে, তার ঘর থেকে যে তুমি এই খামিরান্না রুটি বানাইছো। আমি জানি যারা বিচার করে এরা কিন্তু বেশিরভাগ ঠিক থাকতে পারে না, কারণ ঘুষ খাইয়া বহুত মানুষ বিচার কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ঘুষখোর আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যারা বিচার করে একুরেট বিচার সবাই করতে জানে না, যারা একুরেট বিচার করবে না তাদের আযাবের কোনো শেষ নাই। অথচ যারা একুরেট বিচার করবে, সত্য সালিশ করবে, তাদের ব্যাপারে আমার নবীর একটা হাদিস শুনিয়া যান। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মানুষ নফসি 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 বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। কেউ যার যার গুনাহ অনুযায়ী মানুষ সাঁতার কাটবে, কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে আর চোখের পানি ফালাইয়া কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, চোখের পানি ফালাইয়া কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, চোখের পানি ফেলে কাটবে। এবার জিজ্ঞেস করেন, হুজুর দুনিয়ার নদীর পানি আর ওই নদীর পানি কি এক নাকি? আমি বলবো না না, ওই দিন পৃথিবীর কোনো জায়গায় কোনো পানি থাকবে না, একদম দেশের মধ্যে পানিটা উঠবে। ওই পানিটার নাম হলো সিরিয়া বা শাম। ওই শাম দেশের মধ্যে সেই মাঠটা হবে, ওই মাঠের পানি নদীর পানি হবে না। যার যার গুনাহ যতটুকুন, তার শরীর থেকে ঘাম জোড়া করবে ততটুকুন, যার গুনাহ যতটুকুন, তার ঘাম পড়বে নিচে ততটুকুন। মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, ওই সূর্যটা মাথার তালুর মধ্যে লাগবে, আর মাথার খুলিটা সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। আর মাথার ভিতরে যে মগজটা আছে, এই মগজটা ভাতের মারের মতন ছিটে ছিটে ডানে বামে পড়বে। এত কঠিন একটা মাঠ। আমার নবী কয়, ওই মাঠে যদি পৃথিবীর কোনো মা সন্তান প্রসব করত, তাইলে নিজের জানটা বাঁচাইতে যায় আর সন্তানের পেটের মধ্যে দাঁড়ায় যায় তো জানটা বাঁচানোর জন্য। এমন একটা কঠিন দয়া মায়াহীন একটা মাঠ হবে রে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, আর শরীর থেকে যেই পানিটা ঝরবে, এই পানিটা দুনিয়ার আগুন যতটুকু গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। পোল্ট্রি মুরগি যেমন করে মিশিয়ে দিলে পাখাগুলা যেমন করে শরীর থেকে আলাদা হয়ে যায়, হাঁস দেখবেন গরম পানির মধ্যে দিলে যেমন করে হাঁসের পশমগুলা যেমনি উঠে ফেলে। এ যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে যেই দিন মাথার উপরে সূর্যটা লাগবে, শরীর থেকে যে পানিগুলা ঝরবে, পানিগুলা যখন পায়ের মধ্যে লাগবে, পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আস্তে করে আলাদা হয়ে যাবে। কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কোমর পানিতে গোশতগুলো খুলে যাবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, অল বডির মধ্যে যে গোশতগুলো আছে সবগুলা গরম পানিতে খুলে যাবে। কঙ্কালের মতন চোখের পানি, আল্লাহু আকবার করেন না কেন? আরে কঙ্কালের মতো মানুষ সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। দুনিয়ার বাড়িতে আগুন লাগলে, আজকে যদি জল করিয়ার গ্রামে আগুন লাগে, ফায়ার সার্ভিস আগুন নিভাবে। ডন ভাই হয়তো দূরে আসবে, আসফাবি ভাই দূরে আসবে, জুবাইদুল দূরে আসবে, এরা দূরে দূরে আইসা বলবে, মনজুরুল দূরে আসবে, এরা দূরে আইসা বলবে আগুন আগুন। ফায়ার সার্ভিসে যে আগুন নিভাইবে ওসিম হতে আসবে। কিন্তু হাসরের ময়দানে একটার সামনে আরেকটা কষ্ট করতেছে। একজনের কষ্টের ভাগ ওই কবরে নেওয়ার সুযোগ নাই রে বাবা। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ করেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ বড় অসহায় হয়ে যাবে। রাসূল বলেন, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর হলো আদল, ন্যায় বিচারক। এই জন্য আমি ওয়াজের মধ্যে বলছিলাম, তুমি যে রুটিটা বানাইবার জন্য খামিরটা আনছিলাম, সে তো বিচারক। এই বিচারকরা তো ঠিক মতো বিচার করে না, ডানে বামে কিছু খায়া ফেলায়। খাওয়েন না, সর্দার আছে না মানে কে চলেনি গোলা আবার আমার ধরে কেউ হবার। বাবা যান, আপনি যদি নীতিগত ভাবে যদি বিচারক হতে পারেন,
আল্লাহ পাকের কোরআন ধরে কথা বলছি। যদি আপনি নীতিগতভাবে বিচারটা করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহ পাক আপনাকে কুটি লুক থেকে বের করে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আল্লাহ কি আপনাকে সম্মান কম দিছে নাকি? আপনি ঘুষ খাবেন কেন? খাইবেন কেন? হ্যাঁ খান, নো প্রবলেম। খেয়ে খেয়ে গলা ঘাটতি গুল করে, পেট বড় করে, কোনো সমস্যা নেই। নামাজে যাই বলবেন এমনি ঘুষ খাইতে গেছে, এমনি গান মন বুড়ো হইয়া আসসালামু আলাইকুম মতো। আর নিয়ত বানবো এমনি। আমার পোলা পান্ডি কই, ছাত্র সেনা পোলা পান্ডি করে আমার এই জলকরিয়ার পোলা পান্ডি কই, যুবক ছেলের হাত তুলেন তো দেখি। আমরা কি যুবকরা এক হইতে পারবো? যুবক যদি এক হয়ে যায়, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, মাদক ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে, চোরাচালান বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এই সমাজ সুস্থ সমাজ হয়ে যাবে। কথা বলেন। যুবক যদি এক হয়ে যায়, মাদক, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, গাঞ্জা 24 ঘন্টার ভিতরে মাটির নিচে ঢুকাই দিতে পারবে ইনশাআল্লাহ। ডন ভাই ঠিক আছে না? লাইনের বাইরে কথা বলছি ভাই, আপনারা কোয়েন কিন্তু হারামের মধ্যে কোন আরাম। আচ্ছা এটা পিটগুলো পরে। আচ্ছা আর 10 মিনিট সময় দিবেন না আমারে? আপনি বলেন আরেকটু দিবেন আমারে। আপনারা কষ্ট পাইলে তো আমি কষ্ট পাই, বুঝলেন না? আমি আপনাদের কারণে, আপনারা যদি কষ্ট পান তাহলে আমি একটা মুসাফির মানুষ, মেহমান হয় তো কারো কষ্ট দেওয়া ঠিক না। তাইলে ঘুষ কি চলবে না বন্ধ হবে? আমরা তো আমার মতো কিছু মৌলবী আছে, যারা দেখবেন তালাকের হতো আছে না, টাকা খাইয়া ঘুরাই দেবে। আসেনি বাবান? টাকা খাইয়া মাসালা ঘুরায়, ফতুয়া ঘুরায়, ডলার খাইয়া কালার পাল্টায়। আমরা ডলার খাইয়া কালার পাল্টাই না, তাহিরি আগে যেমন এখন তেমন। অনেকে অনেক কিছু মনে করতে পারে, এবার তারা ধরবো রে, এবার তারা খাইবো রে। ধরতাছে তো, সবই করতেছে, কিন্তু কন্টেনমেন্ট কনফিডেন্স ইজ স্টিল ইন মাই হার্ট। অলওয়েজলি আমি সত্য কথা বলার চেষ্টা করি, আমি হক কথা বলার চেষ্টা করি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। মসজিদের ভিতরে ইমাম সাহেবের বেতন দেন 4000 টাকা, দমক মারে 20,000 টাকা। আপনার লাগা ঠিক আছে ইনশাআল্লাহ। ইমাম সাহেবরে বেতন দেয় 4000 টাকা, দমক মারে 20,000 টাকা। এগুলা চলবে না। ইমামকে সম্মান করবেন, এই জন্য ইমাম হলো সমাজের সবচাইতে বড় নেতা, তাকে সম্মান করতে হবে। ভাই আমি শুধু বলি একটা দায়িত্ব বিহাজাল ইমাম, একটা দায়িত্ব বিহাজাল, আর সে নিতেছে আনা ইমামুল ইমান হাজারা ওয়া মাইয়াহুদ। যারা হাজির আছে, যারা হাজির হবে, সবার দায়িত্ব আমি না। আর আপনি চুপচাপ দাঁড়াই থাকেন, আর সে সব তাসবিহ সূরা পড়তেছে, কেরাত পড়তেছে, আপনার দায়িত্বটা সে নিল, আর সেই মানুষটার যদি অবহেলা করেন তাহলে চলবে? এই যে তাহিরুজের আনতে চাই, আল্লাহর রংপুরের মানুষ যে ভালোবাসা দেখাইছে, এটার নামই ভালোবাসা। এইভাবেই ভালোবাসা, এই ভালোবাসা দিয়েই দেশটাকে, আরে কাগজের অভাব নাই, শান চলবে না ইনশাআল্লাহ। এখানে লেখছে হুজুর 2টা শান গিয়ে শোনাবেন। সরুণাশ্রী হুজুর, আপনার মাহফিলের একটা সিরিয়াল নিতে চাই হুজুর, আপনার কণ্ঠে আজান শুনতে চাই। আপনি এত আসে মারহাবা কম, তবে কথা একটাই, দেখতেছি তো জানতে দেখতেছি তো। বাজান টোটাল মাঠের মধ্যে আপনারা কারা কারা মাহফিলে দান করছেন? হাত তোলেন। অনেক লোকে তো দিচ্ছে, মাশাআল্লাহ, হাত নামাইছে। যারা দেন নাই না, হাত তুলতে হবে না, আবারও ব্যাগ নিয়ে আসবে, আবার দিবেন। যত দিবেন তত লাভ। এখন যে ওয়াজ করছিলাম ডন ভাই, এই আসামি ভাই, ওয়াজ করলাম একটু আগে যে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। তা আপনি কি লসিছে নাকি?
যত দান করবেন তত বাড়বে, যত দান করবেন তত বাড়বে। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। তবে আবার সুদের টেহার থেকে দান করেন না, দান করবেন একবারে ঘাম ঝরানোর টাকা দিয়ে। যেই ব্যক্তি হারাম টাকা থেকে দান করে সওয়াবের আশা করবে তার ডাবল গুনাহ হবে। ঠিক আছে তো? ডাবল গুনাহ আমরা করতে চাই না, আমরা ঘাম ঝরানোর টাকা দিয়ে। এই যুবক পোলাপান, বিদেশ যাইতে চান কে কে? যাইবেন নাকি? লাইন ধরা দেবো কথা বল। ওই 4-5টা হাত তুলছে। বিদেশ যদি যান জীবনে কোনোদিন সুদের টাকা লাগাই যাবেন না, মন থাকবো। কেন যাবেন না জানেন? এই জন্য যাবেন না কারণ আপনি যে হারাম দিয়ে শুরু করে রিজিকের আশায় যান বিদেশ, দেখবেন আপনার রিজিকে বরকত হবে না। কারণ হারামের মধ্যে কোনো আরাম। আর আমার যুবক পোলাপান যেগুলো বিয়ে করছেন না এগুলো হাত তোলেন। করছেন না তো? আজ হাত না মারা। আপনাদেরকে একটা কথা বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়া করেন না। এই পোলাপানটি কই? ঠিক আছে তো ইনশাল্লাহ? যৌতুক নিয়ে বিয়া করা যাবে, এই ভিক্ষাবৃত্তি করা যাবে। প্রয়োজনে আল্লাহর বলবো, আল্লাহ যৌতুকটা তো নিতাম না, এমন টাকার মালিক বানাও যেন আমি টাকা দিয়ে সাজাইয়া তার আনতাম পারি। কথা কারণ ঠিক না? কারণ যেই লোকটার আপনি চাপ দিবেন যৌতুকের টাকার জন্য, এই লোকটা কিন্তু আপনার স্ত্রী। আর যেই স্ত্রী বাবাকে আপনি চাপ দিয়ে যৌতুকের টাকা দিয়ে করতেছেন, সেই বাবাটা কিন্তু আপনার শ্বশুর। এটা মনে রাখবেন, আপনার স্ত্রী যদি, আপনার শ্বশুরকে আপনি যদি কষ্ট দেন, আপনার স্ত্রীটা কষ্ট পাবে। কথা কারণ ঠিক না? এই জন্য স্ত্রীর উচিত তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা, স্বামীরও উচিত স্ত্রী বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ রাখা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি বলছিলাম হাসরের মাঠে 7 প্রকারের মানুষের মাথায় আরশে আজিমের ছায়া থাকবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি যে আমার জন্য রুটি বানাইছো, রুটির খামিরা আনছো কোথায় থেকে? ছেলে ডাক দিয়ে বলতেছেন, পাশের ঘর থেকে আনলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি যে পাশের ঘর থেকে খামিরা টাইনা রুটি বানাইছো, সে তো কাজী, সে তো বিচারক। বিচার করতে গেলে ডান বাম হতে পারে, তার সম্পদের ভিতরে ভেজাল ঢোকার সম্ভাবনা আছে। এই রুটি আমি আর খাবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাকওয়া কি জিনিস খেয়াল করেন। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ পৃথিবীর মানুষ শুনো বাবা, এই রুটিগুলা ঘরের মধ্যে রেখে দাও। ভিক্ষুক যদি ঘরের মধ্যে আসে, ভিক্ষুকের কাছে রুটিগুলা পৌঁছাইয়া দিবা। তবে ভিক্ষুককে বলবা, এই রুটিগুলো ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য বানানো হয়েছে। একজন কাজীর ঘর থেকে খামির আনার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিগুলা খাই নাই। এটা শোনার পরে যদি কোনো ভিক্ষুককে খায়া ফেলে, তাইলে তারে খাওয়ায় ফেলো। যদি না খায় তাইলে আমাকে জানাইও। এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পর ওই ঘরের মধ্যে রুটিগুলা রেখে দিয়েছেন। 1 মাস হয়ে গিয়েছে, এই বাড়ির মধ্যে কোনো ভিক্ষুকের আগমন ঘটে নাই। 1 মাস পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, এই রুটিগুলো কি করেছো? এই রুটিগুলো কি করেছো? এই রুটিগুলো খাওয়ার জন্য তো কোনো ধরনের ভিক্ষুক বাড়িতে আসে নাই, এই জন্য আমি কোনো ভিক্ষুকের রুটিগুলা দিতে পারি নাই। 1 মাস পর্যন্ত রুটিগুলা ঘরের মধ্যে পচে গেছে। পচে যাওয়ার পরে কি করেছি? এই রুটিগুলা ভিক্ষুককে না পাইয়া নদীর মধ্যে ফেলে দিয়েছি। এবার নদীর মধ্যে মাছে যেন খেয়ে ফেলে, আমি নদীর মধ্যে ফেলে দিয়েছি। এই কথা নদীর মধ্যে ফেলে দেওয়ার পর 1 মাস পরে যখন আহমদ ইবনে হাম্বল শুনলেন ওই রুটিগুলো নদীর মধ্যে ফেলে দিয়েছেন, সেই দিন থেকে আহমদ ইবনে হাম্বল আর নদীর মাছ খাই নাই। যে এই রুটিগুলো না জানি কোন মাছে খেয়েছে, না জানি কোন মাছে খেয়েছে। এর মানে হলো মাছ খাওয়া হারাম না। উনার তাকওয়াটা, আল্লাহর ভয় এমন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে হারাম খাইয়া যার শরীরে রক্ত তৈরি হয়, এই হাতের দোয়া আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য হারাম খাওয়া যাবে না। এই জন্য আমার রাসূল, আপনার রাসূল বলে দিয়েছেন, খবরদার খবরদার, হাসরের ময়দানে 3 প্রকারের মানুষ যাদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1
নম্বর হলো যারা নামাজের জন্য পাগল। আমার দেশের মধ্যে কিছু মুরব্বী দেখবেন চেহারাটা কালো, চেহারাটা কালো, কালো চেহারা দেখলে কোনোদিন নিন্দা করবেন না, মোটা মানুষ দেখলে কোনোদিন নিন্দা করবেন না, চিকন মানুষ দেখলে কোনোদিন তিরস্কার করবেন না, বাটি মানুষ দেখলে কোনোদিন তার অবহেলা করবেন না, আর বোবা মানুষ দেখলে কোনোদিন তার অবহেলা করবেন না। আপনি যারা অবহেলা করতেছেন তার চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আমার এলাকার মধ্যে রংপুরে জলকরি এলাকায় দেখবেন কিছু কিছু মুরব্বী বয়স্ক মানুষ ক্ষেতের মধ্যে ধান কাটে অথবা গরুর জন্য ঘাস কাটে। হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেছে, আসরের আজান যখন হয়ে গেল কোমরের মধ্যে গামছা ছিল, গামছাটা খুলে ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দিল। ঘরের মধ্যে পানি আছে, ওই খালের পানি দিয়ে সে কোন রকম ভাবে ওযু করলো। আসরের নামাজটা আইলের মধ্যে পড়ে গেছে। নামাজটা পড়ার পর এই মানুষটা বিলের মধ্যে থাকতে থাকতে, ঘাটের মধ্যে থাকতে থাকতে তার চেহারাটা কালো হয়ে গেছে। কিন্তু লোকটা যখন মারা যায় ওই লোকটার চেহারাটা নূরে জল করে। আমার নবী আপনার নবী বলে দেখবেন এই যে কিছু লোক দেখবেন জানাজার মাঠে একদম কালো, কিন্তু মারা যাওয়ার পরে চেহারাটার মধ্যে নুরানি নুরানি ভাব দেখা যায়। কথা বলে না ঠিক না? আল্লাহর হাবিব বলেন যার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায় মনে রাখবা তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন নামাজের টাইম হইলে ভাত খাওয়া ছাইরা দেয়, নামাজ না পড়ে ভাত খাই না। এমন কিছু মানুষ জলপুরিয়া রংপুরে আছে না নাই? এই জন্য কিছু কিছু মুরব্বী দেখবেন ফজরের নামাজে যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই মাত্র এই কথাটা বলে ওই মুরব্বীটা ঘুম থেকে উঠা যায়, ঘুম থেকে উঠা সুন্দর করে খালের ডুবার পানি দিয়া পুকুরের পানি দিয়া শীতের মধ্যে ওযু কইরা শালটা গায়ের মধ্যে লাগাইয়া ঘর থেকে বের হইয়া যায়। নামাজের তো আরো প্রায় 30 মিনিট বাকি আছে। মুরব্বীরা ডাক দিয়া কয় না না আজান হয়ে গেছে মসজিদে, ঘরে বসে থাকলে লাভ হইব না। আমার নবী বলছেন মসজিদে যাইয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। আমার নবী বলেন যেই মানুষটা নামাজের জন্য পাগল, যেই মানুষটা মসজিদের জন্য পাগল, আমার নবী বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে গেলে শুধুমাত্র বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। না না না, বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকান না, তার মানে বোঝা গেল মানুষ এখন দুনিয়াদারি হয়ে গেছে। আগে মানুষ মসজিদে আগে আগে চলে গেছে, এখন ফজরের নামাজে 10 জন মানুষ মসজিদে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমি বড় খুশি হব, আমি বড় খুশি হব যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা ইমানদার তারা নামাজ পড়ে, যারা মুত্তাকি তারা নামাজ পড়ে। আর কারণ কবরের মধ্যে যাওয়ার পর কবরের 2 পাশের মাটি একটা ডান পাশে যাবে আর একটা মাটি বাম পাশে যাবে। আমার নবী আপনার নবী বলেন বেনামাজিকে 3টা শাস্তি কবরে দেওয়া হবে। একটা শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবো রে রংপুরের বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার হাতের মধ্যে টিস্যু আছে, দেখতে দেখা যায় অনেক সুন্দর স্কোয়ার, কিন্তু আমি যখন মুট করলাম এই স্কোয়ারটা চোখের পলকে গোল হয়ে গেল, হাতের মুঠের মধ্যে চলে আসলো। কবরটা দেখা যায় অনেক পাশ, লাশটা অনেক লম্বা, কিন্তু আমার নবী বলেন বেনামাজি হইয়া যারা কবরে যাবে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো একদম হাড্ডিগুলারে গুঁড়া বানাইয়া ফেলাইবো। এই বান্দাটা কবরে চাপ খাইয়া আল্লাহরে ডাক দিয়া বলবো আল্লাহ একবারে মাইরা শেষ করে ফেলাও, আর সহ্য হয় না, আর না হয় আবার দুনিয়াতে দাও। দুনিয়ার মধ্যে নামাজ না পড়লে কবরে যদি এমন আযাব হইব আগে যদি জানতাম জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন না না সুম্মা ইলাইহি তুরজাউন, না না আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর ভবের
জগতে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, বেনামাজির জন্য 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে সাপ আর বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, কবরের ভিতরে ওই এমন একটা ফেরেশতা পাঠাবে, যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, তার হাতের মধ্যে থাকবে হাতুড়ি, মারবে পেট পাতার একটা বাড়ি, 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিব, কান্নার আওয়াজ কেউ শুনবে না। পৃথিবীর সব গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, পৃথিবীর গরু ছাগল কান্নার আওয়াজ শুনবে, পৃথিবীর সব প্রাণী কান্নার আওয়াজ শুনবে। এই জলকুরিয়ায় গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানে কত মানুষ গেছে, একটা মানুষও কবরের ভিতরে আযাবের আওয়াজ পায় না। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। 3 বার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা এরা কি এক হতে পারে? আল্লাহ বলছেন কবরের ভিতরে যে আযাব হয় কেউ দেখে না, তবে ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এই জলপুরি গুরুস্থানের মধ্যে মানুষ কত কান্না করতেছে, একটা মানুষও কবরে যায় খবর নেওয়ার সুযোগ নাই। জলপুরির গুরুস্থানে রংপুরের কতগুলো গুরুস্থানে মানুষের কবরে আগুন ধরে রয়েছে, একটা মানুষ নিবাইবার কোনো ব্যবস্থা নাই। বিদেশ বিরাজ্যের খবর চাইলে সেকেন্ডে নেওয়া যায়, হোয়াটসঅ্যাপে নেওয়া যায়, ভাইবার, ইনস্টাগ্রাম, ফেসবুকে নেওয়া যায়, মোবাইলে কল করে নেওয়া যায়। অথচ তোমার ঘরে আমার ঘরের পাশে আমার বাপটা 5 বছর ধরে 3টা কাপড় পরে পড়ে আছে, আমার মাটা 5টা কাপড় পরে পড়ে আছে, আমার ভাইটা পড়ে আছে, সুখী কিনা দুঃখী আছে কেউ বলতে পারি না রে বাবা। আপনি দুনিয়াতে আছেন, দেখবেন বন্ধুর সংখ্যা অভাব নাই। পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষ সব ভাগ নিবে। আপনি আজকে মইরা দেখেন, আগামীকাল দেখবেন ভাইয়ে ভাইয়ে দগ্গা লেগে গেছে, সম্পদ বন্টন নিয়ে কামড়ি লেগে গেছে। এই জন্য পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আরে আমি যদি আজকে আমি তাহিরি এখানে আসবো, আসার আগে কতগুলো হাজার হাজার মানুষ, কিন্তু আমি যেদিন মরে যাব আপনারা বলবেন এত দূরে যাবো কেমনে? ফেসবুকে লিখবেন শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে বলে বলে একটু উইশ করবেন, একটু স্মরণ করবেন, কিন্তু আমার বাড়িতে যাবেন না। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আমি এখান থেকে চলে যাওয়ার পর না জানি কোন মানুষটার জন্য এই আজকের মাহফিলটা শেষ মাহফিল হয়ে যায়, আমি এই খবরটাও পাবো না, পাইলেও আসার মতন আমার সময় হবে না। তার মানে বোঝা গেল এই মানুষ, পৃথিবীর সব মানুষগুলো স্বার্থপর, একদিন 2 দিন 3 দিনের মাথায় ভুলে যাবে। এই পৃথিবীর মানুষ সব, আপনি যদি মারা যান দেখবেন আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পোলাপান কামড়ি শুরু করবে, কিন্তু কবরে সুখী কিনা দুঃখী আছেন এই খবরটা নেওয়ার মতন কোনো সুযোগ নাই। আজকে জলকুরির মধ্যে মা পড়ে আছে। এ যুবক, আমি তাহিরিকে যদি কেন বলছিলাম দান করার কথা, কেন বলছি জানেন? বারবার কেন বলছি? একটা কারণে বলছি, আজকের আপনার দানের কারণে আপনার দাদার কবরটা জান্নাত হয়ে যেতে পারে, আপনার নানার কবরটা জান্নাত হয়ে যেতে পারে, আপনার বাবার কবরটা জান্নাত হয়ে যেতে পারে। আর আপনি সাধারণত 100 টাকা 500 টাকা পকেট দিয়ে বের করতে এত চিন্তা করলেন। আপনাকে বারবার বললাম, আপনি এত চিন্তা করতেছেন কেন ভাই? এই দানটা তো হাসর মাঠে কথা বলবে, এমনও সময় হবে 1টা টাকা দান উহুদ পাহাড়ের মতন উঁচা হয়ে যাবে, নেকি হয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার আপনারা বলেন তো রহমত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। এই জন্য আমার রাসূল বলতেছেন যে খবরদার হাসর মাঠে মসজিদের প্রতি যার মনটা নরম। আজকে অনেকগুলো পোলাপান আসছে, আমি যদি জিজ্ঞেস করি ভাই রে আজকের জোহরটা কি হয়েছে, ভাই আমি জোহর পড়ছি কই আজকে গাড়ির ভিতরে, আমি বাইরে বলছি ভাই জানি, আমি যাওয়ার পরই মানুষ বের দিবে, গড়ও পারবো না পারো না, আমাকে একটু দিকটা মিলিয়ে দেন, আমি যেন গাড়িটার ভিতরে নামাজ পড়তে পারি। ভাই গাড়ি চালাইছেন, আমি পাশে বৈশা গাড়িতে নামাজটা বসে কেন জানেন? আমি জানি যে এলাকাটা অপরিচিত, এমনও তো হতে পারে আজরাইল আমার দাওয়ায় আনতে আনতে হেলিকপ্টারে উড়ানোর কথা, উড়াইছে বিমানে, উড়াই আবার ইয়েতে উঠাইছে, আবার ইয়েতে সৈয়দপুর থেকে উড়াইছে গাড়ির ভিতরে। এমনও তো হতে পারে আজরাইলের দাউদি আইনে আমাকে রংপুরে আইনে খালের তলাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করায় মারায় শেষ নিঃশ্বাস ত্যাগ করায় তো পারে।
আপনি কি মনে নিঃশ্বাসের মধ্যে বিশ্বাস আছে? তাহলে এই জন্য সবসময় পবিত্র থাকবেন, সবসময় উজু অবস্থায় থাকবেন, সবসময় নামাজ পড়ে থাকবেন। কেন? আপনি ঘুমাইছেন, নামাজটা পড়ে ঘুমাবেন। আমার মরণটা যেন একটা ওয়াক্ত নামাজ যেন আমার কাজে না হয়। যেই পিশাব বলবে নামাজ থাকবে না, এটা পীর না। যেই পিশাব বলবে মা বাবার খেদমত রাখবে না, এটা পিশাব না, এটা অপিশাব। কষ্ট নিবেন না প্লিজ। খুব শান্তি লাগতেছে আপনাদের ভদ্রতা দেখে, খুব শান্তি লাগতেছে। এখন বলেন তো সবচাইতে উত্তম জায়গা কি, বাজার না মসজিদ? আরো বড় করে জোরে বলেন। মসজিদে গেলে কি তিক্ততা হবেন? জুম্মার নামাজের নিয়ত বান্দার আগ পর্যন্ত বাহিরে মোবাইল টিপেন কি রে? অথচ মসজিদে যাওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন তাহিয়াতুল ওযু, এরপর আপনি কাবলা জুম্মা পড়বেন, নামাজগুলো ধারাবাহিকভাবে পড়বেন, পড়া শেষ করে জুম্মার ফরজ পড়ে দৌড় মারেন। আপনি জানেন যে বাদাল জুম্মা আছে, আপনি এই সুন্নাতুল মুআক্কাদ আদায় করেন না, এটা তো আপনি গুনাহগার হবেন। তো আপনারা পড়েন না, আপনারা তো পড়েন না। এগুলো শুধু জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বুঝেন কিছু? ওয়াজ বুঝছেন কিছু? বুঝেন নাই তো। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে, আল্লাহ যে একজন আছে বুদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে, কিন্তু নবীরে মানে না। না মানার কারণে কি এই জানার কোনো দাম? আল্লাহ বলছে আকিমুস সালাত, 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। কয় জায়গায়? 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। এখন নামাজটা কেমনে নিয়ত বানতেই আল্লাহ কি কোরআনে লিখে দিয়েছে? কিভাবে রুকু দিতে হবে কোরআনে লিখে দিয়েছে? না। রাসূল হলো আল্লাহ দেখার আয়না, রাসূল হলো আল্লাহ দেখার আয়না। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবী নামাজ পড়ি। তো আজ বুঝছেন তো ইনশাআল্লাহ। তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না? একটু কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। আপনারা যে আজান দেওয়ার দাবি করছেন, আজান দেওয়ার দাবি যে করছেন, আমি নামাজি না মানে আজান দিব, ভাগলে পাইছে আমারে। আগে নামাজি বানাইতে হাত নামান, হাত নামান। জীবনে বহুত টাকা কালেকশন করছি, কিন্তু আজকে 2টা নামাজি কালেকশন করবো। যেন আমি মরে গেলে 2টা ছেলে যাতে রংপুর থাকে। বিসমিল্লাহ। একজন লোক কোন হুজুর আজকে থেকে, আজকে আপনারা প্রথম দেখছি আসছেন, নামাজের কথা বলছেন, আপনি মুসাফির। আজকে নামাজ পড়ার জন্য ওয়াদা করলাম, আমি এতদিন পড়তাম না নিয়মিত, আজকে থেকে ওয়াদা করলাম নামাজ পড়বো 5 ওয়াক্ত। একটা ছেলে হাত তুলবে না, সবাই তুলবে না। পাইকারি ব্যবসা আমি করি। জীবনে অনেক মাহফিলে গিয়া বলছি কে কে নামাজ পড়বেন, সবাই হাত তুলছে, সকালে কেউ নাই। এইরকম ফাও ব্যবসা আমি করি না। কথা কোন ঠিক না বেঠিক? যে যাই করে না আসেন আর যাই করেন, কথা কিন্তু সঠিক কথা। কারণ দুনিয়াতে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ কেটা জানেন? সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো মুনাফিক। এই সমাজে দেখবেন সবচেয়ে বড় ঝগড়া হয় মুনাফিকদের কারণে। আপনার সামনে আপনার কথা, পিছনে গিয়ে আবার বদনাম করে, আছে না নাই বলেন? আর রাসূল বলছেন যে চুগলখুর আছে না, চুগলখুর, চুগলখুর চিনেন না? চিনেন না? চুগলখুর চিনেন না? যারা প্রস্রাব করে পানি নেয় না, ওদের কবরে আযাব হবে বেশি। যারা চুগলখুরি করে তাদের কবরে আযাব হবে বেশি। চুগলখুর হলো এই গ্রামের নাম হলো জলকরিয়া, নাকি জলকরিয়া? আচ্ছা, জলকরিয়া, জলকরিয়া। এই জলকরিয়াতে মনে করেন যে একটা মেয়ে আছে, মেয়েটারে দেখতে আসছে। পাশের আর একটা গ্রামের নাম কোন? শ্রীরামপুর। শ্রীরাম, আচ্ছা শ্রীরামপুর আবার কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? আপনার নাম দিকে আমার বললেন না, আপনার নাম বলেন গেলে। আচ্ছা ধরেন না, এটা হইলো মাইক, এটা হইলো পুস্টার। তো এই জলকরিয়াতে ওই শ্রীরামপুরের একটা ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এই মেয়েটার জন্য। স্বাভাবিক যদি মেয়ে দেখতে আসে, পাশের ঘরের মানুষকে জিজ্ঞাসা নেওয়া যায় যে কি গো আপনার এলাকার মেয়েটার নিয়ে চলেন, এই মেয়েটার বাপ মা কেমন, বংশটা কেমন, মেয়েটা দেখতে কেমন, একটা পরামর্শ করে না? করার পরে পাশের ঘরের মানুষটা ওই লোকটারে বলতেছে যে যে মেয়েটা অনেক ভালো, মেয়েটা পর্দা করে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা রোজা রাখে, মেয়েটা উচ্চ সুরে কথা কয় না, মেয়েটা জীবনে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করতে দেখি নাই। তবে সারা রাত দেখি মোবাইলে জানে কার সাথে কথা কয়। দেখ কথা কিন্তু মারাত্মক। মানে এই সুগুল খুরুল তার 99 ভাগ ঠিক থাকবে, তার ধরার রাস্তা নাই। মানে 99 ভাগ ওকে, একটা ভাগ এমন বাস ঢুকাইব বিয়ার কপাল নাই। এই হলো চুগুল খুর।
দেখবেন আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, স্কুলের সবাই তারে পুরস্কার দিতেছে, আর ঘরের সাথে ঘরের মানুষটা পাস করছে, নকল করে না পাস করছে। এগুলো চুগল করে, এগুলো কিন্তু ভয়ঙ্কর, আপনি চিনতে পারবেন না। এই যে রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। এই মুনাফিক এই জল করিয়াতে নাই। আজকে থেকে বন্ধ করেন, আজকে থেকে বন্ধ। আমরা মুনাফিকি করব, মুনাফিকি করব। কারা কারা সত্য কথা বলবেন একটু হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে রিসালাত। খুশি না বেজার? সব জায়গাতে পাগল আছে রে। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি রংপুরের মাটি, সুন্নিয়তের ঘাটি। মারহাবা কর, সুন্নিয়তের ঘাটি। একটা কথা কইয়া দেয়া যায়, আজকে একটা জিনিস সমাধান করে দেয়া যায়, এটা দরকার আছে। এই জলকরিয়ার মানুষ কে রে স্লোগান দিছে? বাবারি জন মানুষ দি একটা ভোট দিবেন না আমার কথা কোনা কমারকে কথাটা কই হলি না ফের করতে মনে করি কি আশ্চর্য না রে। একটা ভোট দিবেন না আমারে ইনশাআল্লাহ, কথাটা বলতাম নি। আচ্ছা আমি যে এতক্ষণ ওয়াজ করছি সত্যিকার কেন আপনার কারো কষ্ট দিয়ে কথা বলছি না, এবং এত যে আমাদের ঠেলা ঠেলি আছে, আমার কোনো ধাক্কা ধাক্কি ওয়াজ করছি আমি বলছি ওইটা আমার বুঝায় নেন, নাইলে আপনি বুঝতে আয়েন। একটা সমাধান রংপুর কইরা দেয়া যায়, মানবেন নি? এই পোস্টার দেখেন লেখা আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত কিন্তু নাই। এটা দিবেন। ডন ভাইরা দাওয়াত করছি ফোন দিয়া, কেমনে যে আপনি প্রধান অতিথি, এখন সবার নাম আছে, ডন ভাই আয়া দিয়ে পোস্টারে ডন ভাইয়ের নাম নাই, ভাইয়ের মনে কষ্ট পাইবেন। আচ্ছা আমার দাওয়াত করছেন সবই ঠিক আছে, আয়া দেখলাম যে পোস্টারে আমার নাম নাই, কষ্ট পাবেন। তো যেই বক্তা যেই নবী আর আল্লাহর ওয়াজ করতে আসবে, এই নবীর স্লোগানটা যদি না দেন আল্লাহর নামের ফাঁসে, এটা কি হক আদায় হইব? না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইল ওয়াহদানিয়াতের স্লোগান। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হইল রিসালাতের স্লোগান। তাওহীদ এবং রিসালাত এই দুইটা স্লোগান দিতে হবে, কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমন করে আমরা সহ্য করব না, ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করব না। কথা ঠিক না? কারণ এই স্লোগানটা যদি আমরা দেই তাহলে কি হবে, যারা যেই সমস্ত নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করে তাদের ব্যাপারে তারা সতর্ক হয়ে যাবে যে না, আমরা সকলের ধর্মের মধ্যে বিভাজন নাই। এই যে আল্লাহর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা স্লোগান দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন, এটা হলো আমাদের হক আদায় হবে। কথা বলা ঠিক না? এটাকে আপনারা রাগ করছেন? রাগ করছেন? আমি ওই দিন পাবনায় মাহফিল করতে গেছি দিনের বেলা, দেখছেন নি ফেসবুকে? পাবনায় মাহফিল করতে গেছি, জায়গা দেখি নারে তাকবীরও নাই, আল্লাহু আকবার নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। দেখেন কোন জায়গাটা ঢুকছে। হ্যাঁ নয়তো কেউ কইছে কই রে এটা নিয়ে আসি তো ধাক্কা ধাক্কি তাহলে কোনোটাই দিস না, এগুলো করবেন না। কারণ আল্লাহ এবং নবী নিয়ে যদি আমরা মুসলমান হইয়া একটা প্ল্যাটফর্মে না আসতে পারি, আমাদের মধ্যে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কথা ঠিক না? আমি বলছি এই সমস্ত বিষয়গুলো সবগুলো ম্যানেজ করে আমরা উলামায়ে কেরাম যদি একজন আরেকজনের সঙ্গে যদি সৎ ভাব তৈরি করতে পারতাম। আপনি যদি নারী সালাত দেখতে পছন্দ না করেন, আজকে যাওয়ার সময় রংপুর আমরা যদি একটা রুমে বসে, ধরেন না আমাদের আশিফ বেরানে বসে বা ডন বেরানে বসে পয়সা যদি আমি আপনার বলি যে ভাই এই নামটা দিবেন, আপনি যদি বলেন যে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করেন, আমি বলবো কেন দেওয়া যাবে, দেওয়া যেতে পারে, দিলে অসুবিধা নাই, আমি ব্যাখ্যা করবো। যদি আমরা আলেমরা হুজুররা যদি একজন আরেকজনের সঙ্গে যদি এরকম ভাবে যে আকীদার সমন্বয় করতে পারি, আমি নিশ্চিত বলতে পারি এই উলামায়ে কেরাম রাজপথ থেকে মস্ত হয়ে যাবে। অন্তত পক্ষে কিছু অংশগ্রহণ থাকবে, কারণ আমরা চাই এই দেশটা সবার আমি বক্তব্য দিয়েছি, আমার বক্তব্যটা ভালো লাগছে যে সবার অংশগ্রহণে সবার মতামতের ভিত্তিতে এই দেশটা সবার কথা বলেন ঠিক না ঠিক? এই দেশটা কি সবার, কিন্তু সবার আগে আমার ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার কোরআন, আমার নবী, আমার আল্লাহ তাআলা আমাকে মরতে হবে। আপনি একটা বড় এমপি মহোদয়ের জন্য যেই কবর, একটা রাস্তা রিকশাওয়ালার সেই কবর, আপনি একটা মন্ত্রী মহোদয়ের জন্য যেই কাফনের কাপড়, একটা রাস্তার মুসির জন্য সেই কাফনের কাপড়, আপনার কাপড় কতটা, এমপি সাহেবের কাপড় কতটা, তাহির সাহেবের কাপড় কতটা, আপনার কাপড় রং যেটা, আমার কাপড় রং সেটা, আপনার ঘর যেটা মাটি, আমার ঘর সেটা মাটি, আপনার কবরে তিনটা প্রশ্ন, আমার কবরে তিনটা প্রশ্ন, আপনি হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবেন, আমরা উঠবো, মিজানের পাল্লা টান দেওয়া হবে, জাহান্নামের উপরে পুলসিরাত কায়েম হবে, এরপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন, ওই প্রশ্ন আসার আগে দুনিয়া থেকে আমরা সিলেবাস নিয়ে যেতে চাই।
আর ধাক্কা দেখি সুযোগ আছে, আর সুযোগ আছে। কিন্তু রংপুর আইসা আপনাদের এলাকায় দেখলাম, আমার কোনো অভিযোগ নেই আপনাদের প্রতি, একটা অভিযোগ রংপুরবাসীর প্রতি নাই। এই মাহফিল হওয়ার পিছনে তারা কোনো ধরনের বাধা বিপত্তি কিংবা কানাঘুষি, আমি সব দেখছি মিনিমাম হলো 5,000 শুধু কমি মাদ্রাসা ছাত্ররা ওলামা ইকরামরা আসছেন। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমরা সকলে মিলেমিশে আকীদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই ধর্মের বাগানটাকে ঐক্যবদ্ধভাবে সুন্দর করে শান্তির লক্ষ্যে সাজাতে চাই। কথা বলেন ঠিক না? সবাই কি রাজি আছেন আমার সাথে? কারা কারা রাজি আছেন হাত করে দেখাবেন। নারে তাকবীর, আরো বড় করে নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রতি কোনো অভিযোগ আছে? তাহলে একটা কথা ভয় করবো একজনকে, তিনি কে? মনে রাজি আছেন তো সবাই? আজকে থেকে ওয়াদা, ওই যে 2টা নামাজে চাইছিলাম না, আপনারা পড়েন মনে হয়, একবার পড়েন না নতুন, ওই যে তুমি দাঁড়া, তুমি দাঁড়া, আপনারা পড়েন, মাঝে মাঝে পড়েন, নিয়মিত পড়েন। তোমার নাম কি? মন্তাজুর রহমান। বাড়ি কই? জলকরি। এই যে জলকরি মাহফিল আজকে ধন্য হয়ে গেছে। মারহাবা বলে গেলে যে জলকরিয়াতে এই ছেলেরা যদি বেঁচে থাকবে, আপনারাই বলবেন যে কিরে তুই না তাহির হুজুরের সামনে হাজার হাজার লোকের সামনে, লক্ষ লোকের সামনে তুই নামাজের ওয়াদা করেছিস, নামাজ পড়ছ না কেন? আপনারা বলতে পারবেন না তারে? আর তুমিও দেখাই দিবা যে আমি তাহির হুজুরকে খুশি করার জন্য নামাজের ওয়াদা করি নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য হাজার মানুষের সামনে ওয়াদা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি এই ছেলেটা তার পরিবারটাকে নামাজি বানাতে পারবে, তার পরিবারটা পুরো বাড়ির মানুষকে নামাজি বানাতে পারবে, তার বাড়ির মানুষটি পুরো গ্রামটাকে নামাজি বানাতে পারবে। এভাবেই আমরা 1 থেকে 100 গণতে হবে। কথা বলেন ঠিক না? তবে শুরু করতে হবে, আগে উদ্যোগী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বসো। আরেকজন দাঁড়াও, তোমার নাম কি? মনে কমিটি না? যাক মাশাআল্লাহ। নাম কি? শরীফুল ইসলাম। আমার আব্বা মা আছে, তার বাপ মার পেট, তার মায়ের পেটটা আজকে ধন্য। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার মার সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই, ভাইয়ের সঙ্গে বুঝে নাই, বন্ধুদের সঙ্গে বুঝে নাই। তার মানে কি তার মনের ভিতরে আল্লাহর প্রেম সাগরে এসে গেছে। কথা বল ঠিক কিনা? আল্লাহ এই ছেলেটাকে তুমি, তোমার নামটা শরীফার মমতাজুল, মুমতাজুল, শরীফুল আর মুমতাজুল, এই 2 জনের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খানায় কাবার সামনে যায় নামাজ পড়ার তৌফিক দান করেন। আর জোরে কেন আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মসজিদের মেহমান বানায় দেন। আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে রহমতের সামিয়ানা বিছায়া দেন। আল্লাহ আমাদের সবার মুর্দা কলবদারে জিন্দা বানায় দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আমিন কোন। আপনি কষ্ট পাইছেন? আমি দেখছি আসার সময় মা বোনরা অনেকে রাস্তার মধ্যে এত খুশি, এত দোয়া আমার দিছেন ওরা। আমি মা বোনদেরকে চলে বসো, আপাতত বসো, আমার এখনো চিনছো না, তুমি বসো। তাহির হচ্ছে কি জিনিস? কারণ তোমাকে আমি বরকতের ময়দান থেকে যাইতে দিব না। এই ময়দান ইচ্ছা করলে কালকে হবে না। এই ময়দানের ভিতরে অসংখ্য ওলি আল্লাহ আছে। 40টা লোক যেখানে দিনের আলোচনা করে, সেখানে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, তার উসিলায় ময়দানে দোয়া কবুল হয়। আপনি টের পান না? এখানে কত হাজার হবে হিসাব আছে? মা বোন হিসাব নাই। তাহলে আপনি এত বড় বরকতের মজলিস থেকে যান কোথায়? যাওয়া যাবে না। মা বোনদেরকে একটা ওয়াজ করে দিয়ে যায়, মা আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য, আপনার স্বামীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না। আপনার স্বামী সারাদিন খেতে খামার কাজ করে, ঘরে যাওয়ার পরে তার কাছে প্রশ্ন করবেন না, একটু রিল্যাক্স করতে দেন, একটু রিল্যাক্স করতে দেন। সেই মানুষটা সারাদিন রাস্তায় থেকে থেকে আপনার মুখে, আপনার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের ঘাম ফেলে ঘরে যাওয়ার পরে তাকে এত প্রশ্ন করবেন না। চুপচাপ তাকে রিল্যাক্স, তাকে ফ্রেশ হতে সুযোগ দেন, তাকে খাওয়ার সুযোগ দেন, তাকে বসার সুযোগ দেন। তারপরে সে যখন রিল্যাক্স মুড হয়ে আপনার সঙ্গে কথা বলবে, তখন আপনি তাকে প্রশ্ন করবেন। একটা কথা মনে রাখবেন, পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ কখনো পরিশ্রম করে শান্ত হয় না। পুরুষ একমাত্র একদম ডিপ্রেশনে ভুগে একমাত্র পারিবারিক অশান্তির কারণে। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই মানুষটার সারাটা জীবন আপনার জন্য, আপনার মুখে হাসি ফোটানোর জন্য জীবনটাই বিলাইয়া দিছে। সুতরাং আপনি তাকে শিখাতে হবে না, সে বুঝে আপনার হকটা কি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য একজন আরেকজনের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলবেন। হাসরের মাটি এটা মেরাজের চাঁদ,
কোন ভাই এবং আসে ভাই কথা বলে যায় জুবাইদুল এটা মেরাজের চাঁদ কিছু কথা না বললে হক আদায় হবে না। এই যে নামাজি দুইটা বানাইছে কি রে, এই রজবের চাঁদে আল্লাহ পাক নবীর কাছে 5 ওয়াক্ত নামাজ দিছিল মেরাজের রাতে। এই জন্য এই চাঁদের মধ্যে দুইটা ছেলে নামাজি বানাই গেলাম। এই রজবের মাসে নবী যখন মেরাজে গেছে যাইয়া দেখলেন কিছু কিছু মহিলাদের পা গুলো গাছের মধ্যে বেঁধে মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, আবার কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছে বেঁধে পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। রাসূল বললেন আল্লাহ এরা কারা যাদের পা গুলো নিচে ঝুলাই রাখছে অথবা চুলগুলো নিচে ঝুলাই রাখছে? রাসূল বললেন আল্লাহ বলেন হে বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন হে মুমিন পুরুষরা তোমরা পর্দা করো, তোমরা চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। আর দেখুন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এই যে আল্লাহ বলছেন হে নারী সমাজ তোমরা পর্দা করো, তাইলে মহিলাদেরকে বলার আগে পুরুষদেরকে পর্দা কথা বলছেন কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। আপনি কখনো স্ত্রীর কাছে 5000 টাকা ধরাই দিয়ে বলবেন না তুমি বাজারে গিয়ে চয়েস মতো কিনে ফেলো, এটা কখনো করবেন না। বরং আপনি নিজে গিয়ে কিনবেন, কিনে এনে ওয়াইফের হাতে দিবেন। আর ওয়াইফের উচিত 10 টাকা হোক 20 টাকা হোক, এটাই আমার কাছে কোটি টাকা।